রাজওয়াড়া লেক ব্লিস আবাসনের শারদোৎসব এবছর পা দিল ষষ্ঠ বর্ষে। বরাবরের মতো এবারও অধিবাসীরা নিজেরাই হাতে তুলে নিয়েছেন আয়োজনের দায়িত্ব। এবারের থিম মাদুর কাঠি। সম্পূর্ণ পরিবেশ বান্ধব ভাবনায় তৈরি হয়েছে মণ্ডপসজ্জা। বাংলার প্রাচীন কুটির শিল্প মাদুর, গামছা, অন্যান্য গ্রামীণ উপকরণকে নতুন করে গুরুত্ব দিতেই এই উদ্যোগ। কুমোরটুলির সবেকি প্রতিমা এই পুজোর অন্যতম আকর্ষণ, যা দর্শনার্থীদের টানে ঐতিহ্যের আবহে। আবাসনটি ছোট হলেও পুজোর এই কয়েকটা দিন যেন একটি পরিবারের পরিণত হয় সকলে। একসঙ্গে আচার পালন, খাওয়া দাওয়া, আড্ডা আর আনন্দে মেতে ওঠেন প্রতিবেশীরা। সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, আবৃত্তি আর নাচের আয়োজন পুজোকে দেয় অন্য মাত্রা। রাজওয়াড়া লেক ব্লিসের বাসিন্দাদের কাছে এই পুজো শুধু ধর্মীয় নয়, এ এক মিলনের উৎসব, স্মৃতির ভাঁড়ার আর বাংলা শিল্পকে সম্মান জানানোর এক সুন্দর প্রয়াস। নমস্কার, আমাদের আবাসনের নাম রাজওয়াড়া লেক ব্লিস। এটা আমাদের 6th দুর্গাপুজো, মানে 6তম দুর্গাপুজো। আমরা খুব ছোট কমপ্লেক্সের মধ্যে আমরা চেষ্টা করি একটুখানি ভালো করা, যতখানি আমাদের সাধ্যের মধ্যে, কারণ আমাদের রিসোর্সেস খুব অল্প। এবছর আমাদের থিম মাদুর কাঠি। আমরা পরিবেশ বান্ধব জিনিস দিয়ে কাজ করেছি। আপনি যদি দেখেন, পুরো হোগলার মাদুর আছে, গামছা আছে। আমাদের এই দুটো শিল্প কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে, গামছা শিল্প এবং আমাদের মাদুর শিল্প। আমরা চাইছি এই শিল্পগুলোকে ফিরিয়ে নিয়ে এসে আমাদের গ্রাম বাংলায়, বেসিক্যালি আমরা জানি যে প্রচুর এক্সপোর্ট হতো আগে মাদুর, মানে বিদেশে। এখন সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এখন মানুষ অন্যরকম করছে। আমরা চাইছি আবার সেগুলো মানুষ এই কাজগুলোতে আসুক। আমাদের বিখ্যাত গামছা, পলাশির গামছা, মাদুর নিয়ে আরো আমরা বিদেশে এগুলোকে এক্সপোর্ট করি। আমাদের ছেলেমেয়েরা আরো বেশি এগিয়ে আসে। আর আমাদের ঠাকুর প্রতিবারের মতন আমরা কুমারটুলি থেকে করছি। আমাদের শিল্পী বিনয় রায়। আমরা চেষ্টা করি সাবেকি ঠাকুর করতে এবং ছোট করে একটা মানুষকে কিছু বার্তা দিতে যে কি করা উচিত। আমরা কিন্তু পুরোপুরি পরিবেশ বান্ধব জিনিস দিয়ে আমাদের প্যান্ডেল হয়েছে, ঠাকুর। আমাদের এখানে পুজোর কটা দিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আর সবচেয়ে বড় কথা, প্রতিদিন সপ্তমী, অষ্টমী, নবমী আমরা দুবেলাই, মানে 3 বেলাই আমাদের খাওয়া দাওয়া আছে। সবাই, সমস্ত ছেলে মেয়ে যা আছে, বাচ্চা, সবাই মিলে আমরা অনুষ্ঠান করি এখানে। আপনি দেখতে পাবেন আমাদের এখানে স্টেজও তৈরি হয়ে আছে। এখানে আমাদের সপ্তমী থেকে ষষ্ঠী থেকে অনুষ্ঠান শুরু হচ্ছে।